আগামী রবিবার ভাদ্রী পূর্ণিমার তিথিতে পড়েছে এই বছরের প্রথম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। এই চন্দ্রগ্রহণটি ভারতবর্ষে দৃশ্যমান। পূর্ণিমা তিথি এবং গ্রহণ সৃষ্টি করছে এই গভীর সংযোগে। এই বিশেষ দিনে আর যাই খান ভুলেও মুখে তুলবেন না এই 5টি খাবার, নইলে পরিবারে নেমে আসবে চরম বিপর্যয়, দুঃখ, দারিদ্রতা এবং সবথেকে যে জিনিসটি হবে আর তা হলো বিভিন্ন কঠিন থেকে কঠিনতর রোগ। তাই আজকেই সাবধান হয়ে যান। নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এই মন্ত্র পূজা বিধি ইউটিউব চ্যানেলে। আশা করি আপনারা সবাই ঈশ্বরের কৃপায় ভালো ও সুস্থ আছেন। আগামী রবিবার ভাদ্রী পূর্ণিমা। আমরা প্রত্যেকেই জানি যে ভাদ্র মাস হচ্ছে মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় একটি মাস। ভাদ্র মাসের পূর্ণিমা তিথিতে প্রায় প্রত্যেক গৃহস্থ বাড়িতেই মা লক্ষ্মীর বিশেষ পূজার্চনা করা হয়ে থাকে। কিন্তু এই বছর এই ভাদ্রী পূর্ণিমার তিথিতে পড়েছে বছরের প্রথম এবং পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। তাই এই দিনটি শাস্ত্রে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। গ্রহণে চলে না পূজা অর্চনা, তার সাথে সাথে মেনে চলা উচিত খাদ্য খাবারের কিছু বিধিনিষেধ। আজকের পর্বে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই বছরের ভাদ্রী পূর্ণিমা তিথি এবং বছরের প্রথম চন্দ্রগ্রহণের তিথিতে আপনারা কোন কোন খাবার ভুলেও মুখে তুলবেন না। এর ফলে সুস্থ ও নিরোগ থাকবেন। প্রত্যেক মানুষের এটাই কাম্য যে একটি সুস্থ সুন্দর শরীর, যার ফলে কোনো রোগ জ্বালা যন্ত্রণা আমাদের ওপর আক্রমণ করতে না পারে। কারণ আমরা প্রত্যেকেই জানি যে আজকাল প্রতিটি ঘরে বিভিন্ন রোগ জ্বালা ও যন্ত্রণায় ভুগতে হয়। তাই বন্ধুরা, খাদ্য খাবারের কিছু বিধি নিষেধ অবশ্যই মেনে চলা উচিত। সনাতন ধর্মে তিথি হিসাবে খাদ্য খাবারের কিছু বিধি নিষেধ আছে। তাই ভাদ্রী পূর্ণিমাতেও খাদ্য খাবারের বিধি নিষেধ অবশ্যই মেনে চলা উচিত। তার সাথে সাথে আবার চন্দ্রগ্রহণেরও যোগ রয়েছে। তাই এই দিনটির গুরুত্ব আরো অনেক অংশে বৃদ্ধি পেয়েছে এবং আরো বেশি সাবধানতার প্রয়োজন। তাই আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি একদম স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক ও কমেন্টে লিখবেন জয় মা লক্ষ্মীর জয়। চলুন বন্ধুরা, আসা যাক মূল বিষয়ে। প্রথমেই বলে রাখি, এ বছর গ্রহণ কখন থেকে লাগবে ও কখন ছাড়বে এবং তার সাথে ভাদ্রী পূর্ণিমা কখন লাগছে ও ছাড়ছে তার পূর্ণাঙ্গ সময়সূচি। এবছর ভাদ্রী পূর্ণিমা পড়েছে বাংলার 21শে ভাদ্র 1432, ইংরাজি 27 সেপ্টেম্বর 2025 রবিবার দিন এবং পূর্ণিমা থাকবে রাত্রি 11:57 পর্যন্ত। আবার সেই দিনই পড়েছে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। গ্রহণ শুরু হচ্ছে রাত্রি 9:57 থেকে আর গ্রহণ সমাপ্তি হচ্ছে রাত্রি 12:23 পর্যন্ত। গ্রহণ স্থিতি থাকবে 3 ঘন্টা 30 মিনিট। এবার বলি বন্ধুরা, খাদ্য খাবার যাই খান না কেন গ্রহণের যে সময়কালটি রয়েছে, অর্থাৎ গ্রহণ শুরু থেকে সমাপ্ত পর্যন্ত, এই সময়কালে আপনারা কোনো রকম খাদ্যদ্রব্য গ্রহণ করবেন না। অর্থাৎ এই সময় আপনারা রান্নার কাজ করার থেকে বিরত থাকবেন। কারণ গ্রহণের সময় পরিবেশে নেগেটিভ শক্তি 100% বেড়ে যায়। তাই এই সময় রান্না করা বা খাদ্য গ্রহণ করা চলে না। এর ফলে শরীরে বিভিন্ন রোগ দেখা দিতে পারে। তাই গ্রহণের আগে আপনারা চাইলে খাবার গ্রহণ করতে পারেন এবং রান্না করে রাখতে পারেন, কিন্তু তাতে অবশ্যই তুলসী পাতা দিয়ে রাখবেন। সব থেকে ভালো হয় যদি গ্রহণ ছেড়ে যাওয়ার পরে বাড়ি ঘর দুয়ার সব গঙ্গার জল ছিটিয়ে তারপর আপনারা রান্না অথবা খাদ্য গ্রহণ করতে পারেন। তাতে অত্যন্তই ভালো ফল পাওয়া যাবে।
এবার আসছি এই দিন কি কি খাবার খাওয়া একেবারেই নিষেধ। বন্ধুরা, গ্রহণের সাথে এই দিন পূর্ণিমা তিথি, তাই পূর্ণিমা তিথিতে খাদ্য খাবারের যে বিধিনিষেধ রয়েছে সেটি অবশ্যই কিন্তু মানতে হবে। প্রথমে যে খাবারটি আপনারা গ্রহণ করবেন না ভুলেও, সেটি হচ্ছে মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন ইত্যাদি। সনাতন ধর্মে পূর্ণিমা ও অমাবস্যা তিথিতে এই সমস্ত খাবার গ্রহণ করলে শরীরে রোগ দানা বাঁধতে পারে। দ্বিতীয় যে খাবার গ্রহণ করবেন না সেটি হলো পোড়া জাতীয় জিনিস, যেমন বেগুন পোড়া বা অন্য কোনো খাদ্য খাবার পুড়িয়ে খাওয়া কিন্তু এই দিন পূর্ণিমা তিথিতে একদম নিষেধ বলা আছে। বলা হয় পূর্ণিমা তিথিতে যদি কোনো গ্রহণ থাকে তাহলে সেই দিন কোনো জাতীয় পোড়া খাবার গ্রহণ করলে তার ভাগ্য উঠতে থাকে এবং তার সাথে সাথে তাদের আয়ু রেখাও কমতে থাকে। তৃতীয় যে খাবারটি বলবো আর তা হলো তেতো জাতীয় খাবার, কারণ ভাদ্রী পূর্ণিমায় মা লক্ষ্মীর আগমনের দিন। তাই এই দিন আপনারা উচ্ছে, করলা, নিমপাতা, কালমেঘ এই তিতো জাতীয় জিনিস একেবারেই গ্রহণ করবেন না। এবার চতুর্থ আর শেষ খাবারটি হলো নেশা জাতীয় দ্রব্য। নেশা জাতীয় জিনিস এই দিন গ্রহণ করলে চন্দ্রগ্রহণের যে কালো ছায়া তা সেই গৃহে প্রবেশ করে, যার ফলে পরিবারের সবার জীবন দুর্ভাগ্য নিশ্চিত এবং মা লক্ষ্মী সেই গৃহ ত্যাগ করেন। ধন্যবাদ। জয় মা লক্ষ্মী।